এই ধাক্কার কারণে তার মেয়ে জামিল গর্তের ভিতরে পড়ে গেছে। পড়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ মাথাটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার বন্ধুরে ওই তার মেয়ের রক্ত গুলো ফিরকি দিয়া পাঞ্জাবিতে এসে লেগে গেছে। আমার বন্ধুগণ, আমার বাইরারে, আমার বাবাজিরা, এ দিনাজপুর জেলার বাপ বাইরারে, প্লিজ বাজান কোন দিকে নজর নাই, দেখেন তো দিলটা নরম হয় কি হয় না। কান্না না আসলে কান্নার ভান করবেন, কান্নার ভান করার দ্বারা আল্লাহ মাহফিল কবুল করে নিবেন, হৃদয়ের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। আমার বন্ধুরে দাহিয়াতুল কলবি নিজের মেয়েকে আমার বন্ধুগণ গর্তের ভিতরে ধাক্কা দিয়া ফালায়া দিলেন। যখন পড়ে গেছে মাথার মগজ খুলে গেছে, রক্তে রঞ্চিত হয়ে গেছে ভাইজান। এরপরে দাহিয়াতুল কলবি আমার বাইরা মেয়েটাকে বালু দিয়ে বালু চাপা দিয়া পাথর চাপা দিয়ে বাড়িতে যখন চলে আসছে, বিবি তাকায়া দেখে আমার বন্ধুগণ স্বামীর শরীরে রক্ত মাখা জামা। এইবার দেখেন একটা প্রবাদ কিন্তু স্পষ্ট ভাষায় আছে, আরে বিদেশে যদি কোনো সন্তান মরিয়া যায়, আরে পশু পাখি না জানিতে আগে জানে মায়। দাহিয়াতুল কলবির পোশাক দেখে আমার বন্ধুগণ বিবির চোখে পানি চলে এসেছে। বিবি ডাক দেখে স্বামী গো, আমার মেয়েটাকে বুঝি তুমি আর বাইসা রাখলা না। আহারে, এই ঘটনা যখন আমার নবীর সামনে বিস্তারিত বর্ণনা করলেন, আমার নবীজির চোখে আর পানি আটকাতে পারলেন না। আমার নবীজিও গুনগুন করে কান্দে আর ডাক দেখে, কলবি রে, এত বড় গ্রহিত কাজ তুমি করে ফেলেছ। এ দিনাজপুরের নারীরা, এ বোনেরা, তোমাদের কোনো দাম ছিল না, তোমাদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়াই দিয়েছে। এই জুলুমাত যদি না আসতো আজকে নারীদের মর্যাদা বাড়তো না। আসেন মা বোনেরা, আপনারা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা থাকবেন, স্বামীর খেদমত করবেন। এগুলো করার দ্বারা আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। আরে সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবীজি तमाम पृथिवीर मानुषदेरके आमार पक्ष थेके जानिये देन नबी गो आमी आल्लाह रब्बुल आलामीन जे किताबुल्लाह जे कुरानुल करीम जे कुरानुल मजीद मानव जातिर जन्य आमी आल्लाह पाक दुनियार जमिने प्रेरण करेছি नबी हे এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিলাম যেই মানুষগুলি অন্ধকার আচ্ছন্নের ভিতরে পড়ে গেছে জুলুমাতের মধ্যে পড়ে গেছে নবীজি এই মানুষদেরকে ভালো বানানোর জন্য এই মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নূরুল নামক কোরআন পাঠিয়ে দিয়েছি বলুন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা রে দিনাজপুর জেলার বাবাজিরো আমার
বন্ধুগণ, আমার বাইরে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবেন না বাবা, এই জুলুমাতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমার বন্ধুগণ অনেক লং টাইম লেগে যাবে। আসেন বাবাজি, খুব শর্টভাবে জুলুমাতের ব্যাখ্যাটা আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। যেই মানুষগুলি সুদের সাথে লিপ্ত আছে, যেই মানুষগুলো ঘুষের সাথে লিপ্ত আছে, জেনার সাথে লিপ্ত আছে, যেই মানুষগুলো অন্যায় রাহাজানি, খুন, ধর্ষণ, ইফতিজিং, মামলা, মোকদ্দমা, এই পৃথিবীর জমিনে যতগুলো অশালীন কাজকর্ম আছে, এই সব কিছুর সাথে যারা অ্যাডভান্স আছে, লেগে আছে ভাইজান, তারা অন্ধকারের ভিতরে ডুবে আছে। এই অন্ধকার থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নুরুল নামক কোরআন দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এই মা বোনেরাও তো বর্তমান, আজকে এই বর্তমান প্রেক্ষাপটের জুলুমাত হলো যে যুব সমাজগুলো অনলাইনের মধ্যে জুয়া খেলে, এটা হচ্ছে এই যুগের জুলুমাত। যারা এখন বর্তমানে সুদের সাথে লিপ্ত আছে, সেটা বর্তমান এই যুগের জন্য জুলুমাত। যারা ঘুষের সাথে লিপ্ত আছে, বর্তমান এই যুগের জন্য এটা জুলুমাত। আমার ভাইরা, যেই সমস্ত যুবক ভাইরা পর্নোগ্রাফিতে আসক্ত, এটা এই যুগের জন্য জুলুমাত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আসেন আমার ভাইরা, যে নারীদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছে, রিসপেক্ট দিয়েছে, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, কিন্তু বিশ্বাস করেন বর্তমান জামানার মা বোনেরা পর্দা করতে চায় না, পর্দাকে খাটো করতে করতে স্টাইল করে ফেলেছে। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মাগো, ইসলাম তো তোমাদেরকে কোনো দাম দেয় নাই, ইসলাম তো তোমাদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ পাক আজকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তোমাদের মর্যাদা দিয়েছে। জাহিলিয়াতের যুগেতে নারীদের কোনো মর্যাদা ছিল? আমার বাইরারে, আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাজার রাস্তা দিয়ে যাইতেছিলেন। যেতে যেতে দেখে একজন সাহাবী, আমার বন্ধু গুনগুন গুনগুন করে রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী পয়গম্বর রাসূল আরবি ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি কেন কান্নাকাটি করো? কারণটা কি জানবার চাই? এইবার সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গ্রহিত কাজ করে ফেলেছি, আমি এমন একটা অন্যায়মূলক কাজ করে ফেলেছি, জানি না আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমার নবী ডাক দিয়ে বললেন, কে সাহাবী, তোমার নামটা কি বলো তো শুনি। সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, বলো বলো, কি এমন বড় ধরনের অপরাধ করেছো, গ্রহিত কাজ করেছো? এ মা বোনেরা, দেখেন দেখেন ইসলাম তোমাদের কিভাবে সম্মান দিলেন, ইসলাম তোমাদেরকে কিভাবে মর্যাদা বৃদ্ধি করে দিলেন। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি যখন 7-8 মাস প্রেগন্যান্ট হয়ে গেছে, আমার বিবি যখন 7-8 মাসের গর্ভবতী, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি চলে যাব, বিশাল দূরে চলে যাব, আমি বহুত দূরে চলে যাব, একটা বাণিজ্যিক সফরে আমি চলে যাব, বিজনেস করার জন্য আমি বাহিরে চলে যাব। ও বিবি রে, তোমার পেটে যেই সন্তানটা আছে, এটা যদি ছেলে হয় তাইলে বাঁচিয়ে রাখবো, আর যদি কন্যা সন্তান জন্ম নেয়, টুটি চিপে ধরে, গলা চিপে ধরে তাকে মেরে ফেলবা। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এইবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা আমার বিবিকে স্পষ্ট ভাষায় বলে দিয়া আমি চলে গেলাম বিশাল বড় একটা বাণিজ্যিক সফরে। নবীজি, আমি যখন সফরে চলে গেছি, যাওয়ার পর 1 থেকে 2 বছর, 3 বছর, 5 বছর, 4 বছর, 5 বছর যখন হয়ে গেল, বেশ কিছু বছর অতিবাহিত করার পরে আমি ওই বাণিজ্যিক সফর সমাপ্ত করিয়া আমি যখন আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, এরে মা বোনেরা, দেখেন দেখেন
ওই জাহিলিয়াতের নিকশ কালো অন্ধকারে তোমাদের কোনো সম্মান ছিল না, তোমাদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মর্যাদা বৃদ্ধি করে দিলেন। মা গো এবার তাহিয়াতুল কলবি যখন বাড়ির দিকে এক পা দুই পা করে রওনা দিয়ে দিলেন, ভাইজান বাড়িতে এসে যখন দরজার মধ্যে কলিং বেল একটা দরজার মধ্যে নক করলেন, আমার বন্ধুগণ তার বিবি এসে দরজাটা খুলে দিলেন। এবার তাহিয়াতুল কলবি ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, আমার বাবাজিরা, আমার দিনাজপুর জেলার বাপ ভাইরা রে, ঘরের ভিতরে তাকায়া দেখে আমার বন্ধুগণ ফুটফুটে একটা মেয়ে কন্যা সন্তানকারী হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এবার তাহিয়াতুল কলবি বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, এই মেয়ে কোথায় থেকে পাইলা, কন্যা সন্তান কোথায় থেকে পাইলা? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আপনি যখন আমাকে বলেছিলেন ও বিবি যদি তোমার পেট থেকে ছেলে সন্তান বের হয় তাইলে বাইসা রাখবা, আর যদি কন্যা সন্তান বের হয় তাইলে গলা চিপিয়া মারিয়া ফেলবা। কিন্তু স্বামী গো আমার পেট থেকে আমার গর্ভপাত যখন এই মেয়েটা হয়েছে, আমি মেয়েটার চেহারার দিকে যখন তাকাইলাম, তার চেহারার মধ্যে নজর করে দেখি আপনার চেহারার সাথে ম্যাচিং হয়ে গেছে, আপনার চেহারার সাথে মিলিত হয়ে গেছে। স্বামী গো আপনার চেহারা আর আমার কন্যা সন্তান চেহারা একই হয়ে গেছে। আমি তাকে বারবার মারার চেষ্টা করেছি কিন্তু আমার দিলটা মারতে চাই নাই। ও স্বামী আপনার মেয়ে আপনার মতো সুন্দর হয়েছে, এই জন্য আমি তার নাম রেখে দিছি জামিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দাহিয়াতুল কলবির মেয়ে দৌড়ে এসে বাবার গলা চেপে ধরল। একবার বাবার গালে চুমু খায়, একবার কপালে চুমু খায়। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কই, নবীজি আমার মেয়ে গলা চিপিয়া ধরে আমার কপালে চুম্বন দেয়, আমার গালে চুমু খায়, এরপরও কেন জানি আমার দিলটা নরম হয় না, কেন জানি আমার দিলটা নরম হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যা সন্তান এত আদর স্নেহ করতেছে, আমাকে জড়াই ধরতেছে, এরপরও আমি আমার মেয়ের দিকে চেহারার দিকে ভালো মতো তাকাই নাই। নবীজি আমি আমার মেয়েটা আমার শরীর থেকে সিটকে আলাদা করে দিলাম। ডাক দিয়ে কইলাম, বিবি রে, ও বিবি আমার ঘরে কন্যা সন্তান জন্ম দিছো, এটা যদি এই জামানার মানুষজন জানতে পারে, এই জাহিলিয়াতের সমাজের লোকজন জানতে পারে, বিবি রে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমাকে সমাজচ্যুত করবে, আমাকে অপমানিত করবে, অপদস্থ করবে। ও বিবি যেই কাজটা করছো মোটেও ভালো করো নাই। এইবার দাহিয়াতুল কলবি আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাতের অন্ধকারে নিজের বিবি সন্তান যখন ঘুমায় গেছে, আমার বন্ধুগণ এই মরুভূমির ভিতরে একটা কোদাল, একটা মাটি খোঁড়ার যন্ত্র রেখে দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কই, বিবি রে দে দে আমার মেয়েটাকে একটু সাজুগুজু করে দে, আমার মেয়েটাকে একটু সুন্দর করে পোশাক পরাইয়া দে। আমার বন্ধুগণ দাহিয়াতুল কলবির বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমার দিলের মধ্যে কেন জানি সন্দেহ হয়, আমার দিলের মধ্যে কেন জানি একটু আঘাত পেয়ে গেছি। স্বামী গো আপনি মনে হয় আমার মেয়েটাকে আর ভালো রাখতে দিবেন না। আমার বন্ধুগণ দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কই, বিবি রে আর বেশি বাড়াবাড়ি করিস না, মেয়েটাকে একটু সুন্দর করে সাজুগুজু করে দে, আমি আমার মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যাব, তাকে একটু প্রকৃতি দেখাবো, মেহমানের বাড়িতে নিয়ে যাব। এইবার বিবি মেয়ের শরীরে সুন্দর করে নতুন জামা পরাই দিলেন। দাহিয়াতুল কলবির মেয়ে এত সুন্দর
আঙ্গুল দিয়ে একটু টাচ করলে বডিটা লাল হয়ে যায়। আরে এত সুন্দর মেয়েটাকে সুন্দর করে সাজুগুজু করাইয়া এইবার দাহিয়াতুল কলবি ডাক দে, কই বিবি রে, দে দে আমার কন্যা সন্তানটাকে আমাকে দে। এইবার মেয়েটা ডাক দিয়ে কই আব্বু গো, অনেক দিন থেকে বাইরে যাই নাই, অনেক দিন থেকে বাহিরের প্রকৃতি আমি দেখি নাই। আমার মা আমাকে ঘরের ভিতরে লালন পালন করেছে। আব্বু গো, আজ আপনি এসেছেন, আজ আমি আপনার সাথে একটু প্রাণ খুলে ঘুরবো। আমার বাইরে আমার বন্ধুগণ, এবার দাহিয়াতুল কলবি মেয়েটাকে নিয়ে চলে গেলেন মরুভূমির ভিতরে। আমার বন্ধুরে, মরুভূমির গহীন ভিতরে যাওয়ার পর আমার বাইরা চোখ দুইটা যত দূর যায় শুধু আমার বন্ধুগণ লোকশূন্য এলাকা, কোনো মানুষ নাই, কোনো বসতি নাই। এমন একটা ফাঁকা মরুভূমির মাঝখানে যাইয়া মেয়েটাকে আস্তে করে কাঁধ থেকে নামাইয়া ডাক দেখো, আম্মুগো তুমি একটু দাঁড়ায় দেখো, আমি একটু কাজ করতে চাই। এবার বালু খোঁড়া শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, আমার বেইরারে বালু খুঁড়তে খুঁড়তে আমার বন্ধুগণ অনেকটা বেশ গর্ত বানায় ফেলেছে। এই বালু খুঁড়তে গিয়ে বালুগুলো যখন দাড়িতে এসে লেগে গেছে, পাঞ্জাবিতে লেগে গেছে, মেয়ে মানুষ, ছোট্ট মেয়ে, 5 বছরের মেয়ে, তার নরম সফট হাত দিয়া আমার বন্ধু দাড়ি থেকে বালুগুলো মুছাই দিতেছে। আর এক ডাক দেখো, আব্বু গো, আপনার দাড়িতে বালু লেগেছে, আপনার দাড়ি আমি একটু নিজ হাতে পরিষ্কার করে দিতে চাই। পাঞ্জাবি থেকে বালুগুলো মুছে মুছে দেয়। এরপর দাহিয়াতুল কলবির হৃদয় নরম হয় না। আমার বন্ধু বিশাল একটা গর্ত করে ফেললেন। ফেলার পর দাহিয়াতুল কলবি সর্বপ্রথম আগে কিছু পাথরের টুকরাগুলো মার নিচে ফেলায় দিলেন। ভাইজান, এই পাথরের টুকরাগুলো যখন নিচে পড়ে গেল, দাহিয়াতুল কলবি মেয়েটাকে দেখো, আব্বু গো, আমাকে আম্মুর কাছে নিয়ে যাও, আমি আর তোমার সাথে থাকতে চাই না, তুমি পাষাণ হৃদয়ের মানুষ। ও আব্বু, আমাকে আম্মুর কাছে নিয়ে যাও, আমি আপনার সাথে দেখতে চাই না। দাহিয়াতুল কলবি দেখতে গিয়ে বুড়ি, দেখো দেখো, আমি যে গর্তটা খুলেছি, এই গর্তটার নিচ দিকে তুমি একটু তাকাও তো, আমি দেখতে চাই। এইবার মেয়েটা বললেন, আব্বু আমি গর্তের দিকে কেন তাকাবো, কিসের জন্য তাকাবো? বললেন, মা গো, একটু তাকাও না, একটু তাকাও না। এইবার গর্তের দিকে যখন তাকাইতে গেছে, পিছন দিক থেকে দাহিয়াতুল কলবি এমন ভাবে একটা ধাক্কা দিলেন রে বাবা, এই ধাক্কার কারণে তার মেয়ে জামিলা গর্তের ভিতরে পড়ে গেছে। পড়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ মাথাটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার বন্ধুরে, ওই তার মেয়ের রক্ত গুলো ফিরকি দিয়া পাঞ্জাবিতে এসে লেগে গেছে। আমার বন্ধুগণ, আমার বাইরারে, আমার বাবাজিরা, এ দিনাজপুর জেলার বাপ বাইরারে, প্লিজ বাজান কোনো দিকে নজর নাই, দেখেন তো দিলটা নরম হয় কি হয় না। কান্না না আসলে কান্নার ভান করবেন, কান্নার ভান করার দ্বারা আল্লাহ মাহফিল কবুল করে নিবেন, হৃদয়ের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। আমার বন্ধুরে, দাহিয়াতুল কলবি নিজের মেয়েকে আমার বন্ধুগণ গর্তের ভিতরে ধাক্কা দিয়া ফালায়া দিলেন। যখন পড়ে গেছে, মাথার মগজ খুলে গেছে, রক্তে রঞ্চিত হয়ে গেছে। ভাইজান, এরপরে দাহিয়াতুল কলবি আমার বাইরা মেয়েটাকে বালু দিয়ে, বালু চাপা দিয়া, পাথর চাপা দিয়ে বাড়িতে যখন চলে আসছে, বিবি তাকায় দেখে আমার বন্ধুগণ স্বামীর শরীরে রক্ত মাখা জামা। এইবার দেখেন একটা প্রবাদ কিন্তু স্পষ্ট ভাষায় আছে, আরে বিদেশে যদি কোনো সন্তান মরিয়া যায়, আরে পশু পাখি না জানিতে আগে জানে মায়। দাহিয়াতুল কলবির পোশাক দেখে আমার বন্ধুগণ বিবির
চোখে পানি চলে এসেছে। বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমার মেয়েটাকে বুঝি তুমি আর পয়সা রাখলা না। আহারে, এই ঘটনা যখন আমার নবীর সামনে বিস্তারিত বর্ণনা করলেন, আমার নবীজির চোখে আর পানি আটকাতে পারলেন না। আমার নবীজিও গুনগুন করে কান্দে আর ডাক দিয়ে কই কলবি রে, এত বড় গ্রহিত কাজ তুমি করে ফেলেছ। এ দিনাজপুরের নারীরা, এ বোনেরা, তোমাদের কোনো দাম ছিল না, তোমাদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়াই দিয়েছে। এই জুলুমাত যদি না আসতো আজকে নারীদের মর্যাদা বাড়তো না। আসেন মা বোনেরা, আপনারা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা থাকবেন, স্বামীর খেদমত করবেন। এগুলো করার দ্বারা আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ থাকলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে বলেন ইসলাম নারীদেরকে, আমার বন্ধুগণ, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে কি দেয় নাই? ইসলাম নারীদেরকে প্রোটেক্ট করেছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছেন। এই জন্য নারীদেরকে বলবো, মাগো এই জুলুমাত থেকে বের হয়ে আসো, বিপদটা থেকে বের হয়ে আসেন, মোবাইল নামক ভাইরাস থেকে বের হয়ে আসেন। বিশেষ করে যুবক ভাইয়ের আপনারা যারা আছেন, আপনারাও অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর সুন্নাহ মাফিক জীবনকে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে কন্যা মারহাবা। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আরেকটা তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ আজকের এই ময়দান কবুল করুক। সকলে বলুন আমিন।